85 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায়। শেষ মুহূর্তের এক পেনাল্টি সিদ্ধান্তে ভেঙে গেল সেনেগালের স্বপ্ন। কিন্তু সেই পেনাল্টি সত্যি কি সঠিক ছিল, নাকি বিশ্বকাপের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি? চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ রোমাঞ্চকর লড়াইয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে শেষ 16 টিকিট নিশ্চিত করল বেলজিয়াম। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে অতিরিক্ত সময় শেষ মুহূর্তে সেই ভিআরের সিদ্ধান্ত। ম্যাচের 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়েছিল সেনেগাল, কিন্তু মাত্র 3 মিনিটের ব্যবধানে 86 ও 89 মিনিটে দুটি গোল করে অবিশ্বাস্যভাবে সমতায় ফেরে বেলজিয়াম। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 120 মিনিটে বক্সের ভেতরে ইউরি টিলেমান্সকে থামাতে স্লাইডিং ট্যাকেল করেন লামিন কামারা। প্রথমে খেলা চালিয়ে দেন রেফারি সাইদ মার্তিনেস, কিন্তু ভিআরের পরামর্শে রিপ্লে দেখে নিজের সিদ্ধান্ত বদলে বেলজিয়ামের পক্ষে পেনাল্টি দেন তিনি। সেই পেনাল্টি থেকেই গোল করে টিলেমান্স, আর তাতেই 3-2 ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপ শেষ 16 টিকিট নিশ্চিত করে বেলজিয়াম। অন্যদিকে হৃদয় ভাঙ্গা বিদায় নিতে হয় সেনেগালকে। পেনাল্টি সিদ্ধান্তের পর মাঠেই ক্ষোভে ফেটে পড়েন সেনেগালের ফুটবলাররা। ম্যাচ শেষে কোচ পাপেও থিয়াও দাবি করেন এটি কোনোভাবেই পেনাল্টি হওয়ার মতো ঘটনা ছিল না। তার মতে ম্যাচটি তাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু কিছু মুহূর্তের সিদ্ধান্তে সব কিছু বদলে দিয়েছে। অন্যদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য স্পোর্টিং নিউজ বলেছে, রিপ্লেতে দেখা গেছে কামারার ট্যাকেল প্রথমে টিলেমান্সের পায়ে লাগে, বলে নয়। ফুটবলের আইন অনুযায়ী বক্সের ভেতরে এমন অসতর্ক ট্যাকেল ফাউল হিসেবে গণ্য হতে পারে। তাই ভিআরের হস্তক্ষেপ এবং রেফারির সিদ্ধান্তকে তার সঠিক বলে ব্যাখ্যা দিয়েছে। তবে সাবেক ফুটবলারদের মধ্যেও মতভেদ রয়েছে। গ্যারি নেভিল মনে করেন এটি পেনাল্টি হওয়ার মতো ঘটনা ছিল না, আর রয় কিনের ভাষায় সিদ্ধান্তটি ছিল অত্যন্ত কঠোর। আপনার মতে শেষ মুহূর্তের সেই পেনাল্টি কি সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি সেনেগালের সঙ্গে অবিচার হয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এমন বিশ্বকাপের সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।